নমস্কার। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের সিংহ সংক্রান্তির কারণে আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। অর্থাৎ 17ই আগস্ট সূর্য আপনাদের সুখ ভাবের মালিক, অর্থাৎ ম্যাটেরিয়াল কম্পোর্টের হাউসের মালিক সূর্য, সৌরজগতের রাজা, তিনি কিন্তু স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাবেন। আর সক্ষেত্রে সূর্যের এই গোচর আপনাদের জীবনে আনতে চলেছে বহুলাংশে বৃহৎ আকারের পরিবর্তন, এবং সেটা পজিটিভ সেন্সেই। আশা করি পুরো প্রতিবেদনটি আপনারা শুনবেন, কারণ সূর্যের নক্ষত্রগত গোচর নিয়ে যেমন আমরা আলোচনা করব, গ্রহগত গোচর নিয়ে ঠিক তেমনই আপনাদের মধ্যে যারা কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। আর মাথায় রাখতে হবে, শনি মহারাজ কিন্তু এমতাবস্থায় বক্রী আছেন, আর গুরু কিন্তু উচ্চস্থ আছেন, আর সূর্যের সাথে কেতুর সংযোগ পরিলক্ষিত হবে। এই সূর্যের সিংহ সংক্রান্তির 5 দিন আগেই সূর্যগ্রহণ, আর 11 দিন পরেই কিন্তু চন্দ্রগ্রহণও পরিলক্ষিত হতে চলেছে। তাহলে আগত একটি মাস তার সম্পূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে প্রতিবেদনে থাকছি। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় থাকবো। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনারা বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওভার ফোনের মাধ্যমে তো এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, দেখুন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই আগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটাই আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরাক্রমের ভাবে গুরু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন। সূর্য আপনাদের সুখভাবের মালিক, সুখভাবেই গোচর করছেন কেতুর সাথে এবং মহা নক্ষত্রে। 31 তারিখে সূর্য শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং 13ই সেপ্টেম্বর নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে গোচর করে যাবে। আর রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে আপনাদের কর্মস্থানে। শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে আপনাদের লাভ পাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন যারা যে সমস্ত বিশেষ করে বৃষভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন, তারা কিন্তু এ সময় 100% ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এ সময় কিন্তু নিশ্চিতভাবে কিন্তু আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সময় কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিক ভাবে আপনারা উপকৃত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। এ সময় আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা নিশ্চিতভাবে কিন্তু করবেন। একই সাথে কর্মক্ষেত্রে আপনাদের যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। একাধিক উপায়ে আয় ইনকাম করবার সুযোগ আপনারা পাবেন। উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের পরিবেশ কিন্তু আগের তুলনায় অনেকটা শান্ত হতে চলেছে। মায়ের তরফ থেকে উপকৃত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতির যোগ, শ্বশুর মশাইয়ের তরফ থেকেও লাভান্বিত আপনারা হতে পারেন। যারা রিসার্চ, গবেষণা, যন্ত্রা মন্ত্রা তন্ত্রা, অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা বা গবেষণামূলক ক্রিয়াকলাপে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের রেপুটেশন, নাম্মান সম্মান, কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীরের ভাইটামিন বা ভিটামিনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। চেষ্টা করতে হবে একটু মানি ম্যানেজমেন্টের দিকে নজর রাখার, অর্থগত দিকে একটু নজর রাখার, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার। আদারওয়াইজ প্রেমিক প্রেমিকা যুগল আপনারা যদি একে অপরের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে থাকেন, সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে নিন, তা নাহলে সেখানে কিন্তু একটু প্রবলেম আমরা কিন্তু ফেস করতেই পারি। আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, আত্মবিশ্বাস বাড়তে চলেছে, সবকিছুকে খুব সুন্দরভাবে আপনারা ম্যানেজ করবেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির যোগ
আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের জন্য আমরা নিশ্চিতভাবে পরিলক্ষিত করছি। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা যারা, তাদেরকে বলবো চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। সাহস পরাক্রম বাড়বে, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ আপনাদের থাকবে। আয় ইনকাম আপনাদেরও বাড়তে চলেছে। বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোনদের দ্বারাও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন। ভাই বোনের একসাথে বসে স্পোর্টস বা মুভি দেখতে পারেন, কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং বাড়তে চলেছে। আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু আপনাদের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগ ইগোতে কনভার্ট হয়ে যাচ্ছে না তো, অহংকারে কনভার্ট হয়ে যাচ্ছে না তো, একটু নজর রাখুন। কোনো কিছুতেই তাড়াহুড়ো হঠকারিতা করলেই ক্ষতি। শরীরের ঘাম ঝরান, আর কাউকে অর্ডার দেওয়ার আগে, নির্দেশ দেওয়ার আগে আপনি আচারে ধর্ম অপরে শিখাও, এই নীতিতে বিশ্বাসী হন। সময়টি আপনাদের ক্ষেত্রেও তাহলে দেখবেন দুর্দান্ত পরিগণিত হবে। সূর্য সৌরজগতের রাজা। এ সময় কিন্তু শেয়ার মার্কেটও একটু ভাগতে পারে। এ সময় সোনার দাম কিন্তু বাড়তে পারে। এ সময় কিন্তু অবশ্যই যারা বিশেষ করে অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি বা গ্যাস ইন্ডাস্ট্রিতে আছেন বা সোলার ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হতে পারেন। গরমের মাত্রা কিন্তু এ সময় একটু বাড়তে পারে। প্রচন্ড দাবদাহ থেকে বাঁচুন। সানস্ক্রিন আপনারা ইউজ করুন। প্রয়োজনে মুখ ঢেকে রাখুন। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় বেটার হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করবেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করে চলুন। তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিছু হবে না। শনি মহারাজ কিন্তু আপনাদের কর্মস্থানের মালিক, আপনাদের ভাগ্যস্থানের মালিক। তিনি কিন্তু কর্মফলদাতা। কর্মের মাধ্যমেই ভাগ্যকে মজবুতি প্রদান করাতে হবে। ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার বা মূল্যাঙ্ক ভাগ্যাঙ্ক বা নামাঙ্ক যাদের 4, 7 বা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, সরকারি চাকরি পেতে বাধা পাচ্ছেন, সরকারের তরফ থেকে কষ্ট পাচ্ছেন, পিতার তরফ থেকে কষ্ট পাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে। ইমিডিয়েট যোগাযোগ করুন। কারণ সরকারি চাকরি পেতে গেলে, রাজনীতির জীবনে উন্নতি করতে গেলে, নেতৃত্ব দিতে গেলে, ম্যানেজ করতে গেলে, সম্মান প্রাপ্তি করতে গেলে, কনফিডেন্স বাড়াতে গেলে সূর্যের বিকল্প কিন্তু আর কিছুই নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। রবিবার করে কালো নীল পরবেন না, শনিবার করে সাদা পরিধান করবেন না। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের যত সেবা করবেন সূর্যের মজবুতি ততটাই বৃদ্ধি পাবে। আর পিতার সাথে তর্ক বিতর্ক অশান্তি করলে সূর্যের মজবুতি কিন্তু হ্রাস পায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হ্রাস পায়, ভয় ভয় ভাব কাজ করা শুরু করে দেয়। আর সরকারি চাকরিজীবী যারা আছেন বা সরকারি চাকরি যারা করতে চান, তাদের ক্ষেত্রে সূর্য তো অত্যাবশ্যক একটি প্ল্যানেট। আর যদি জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে থাকে, তাহলে ভুলেও যেন কখনো সূর্যদেবকে জল অর্পণ করবেন না। আর চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।